আসসালামু আলাইকুম। ভুটানি খাবেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি তরল সার বানিয়ে দেখাবো। এই সারটি ব্যবহার করার জন্য আমি কিছু ঘরোয়া উপকরণ এবং কিছু বাইরে থেকে কেনা উপকরণ ব্যবহার করব। এবং এই দুটি উপকরণের সংমিশ্রণে এই সারটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই সারটি আপনারা যে কোনো গাছে ব্যবহার করতে পারেন। ফুল, ফল, সবজি, যে কোনো গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং অনেক সুন্দর ফুলও হবে। তো এই সারটি হচ্ছে একটি লিকুইড তরল সার। আশা করি আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন, এখানে আমি সারটি বানিয়ে রেখেছি, তারপর আমি আপনাদেরকে নতুন করে আবার বানিয়ে দেখাবো। এটা হচ্ছে কলার খোসা আর বার্মি কম্পোস্ট। প্রথমে আমি কয়েকটা কলার খোসা নিয়েছি। 2 দিন কলার খোসাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর 2 দিন পরে সেখানে আমি 3 মুঠো বার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। তারপর চতুর্থ দিন সারটার সাথে আমি সমপরিমাণ পানি মিশিয়ে গাছে দিয়ে দিব। এবং এই সারটি তরল সার, এটা খুব দ্রুত গাছে কাজ করে, কারণ তো জৈব সার খুব স্লো গতিতে ডিকম্পোস্ট হয়, কিন্তু আপনি যখন এটা তরল আকারে দিবেন তখন সেটা খুব দ্রুত কাজ করে। আর এখানে যেহেতু বার্মি কম্পোস্ট আছে, বার্মি কম্পোস্ট এনপিকের একটি প্রধান উৎস। তাছাড়া প্রায় সব ধরনের গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান বার্মি কম্পোস্টে বিদ্যমান। এটি একটি আদর্শ সার। আর সাথে কলার খোসা হচ্ছে পটাশের একটি অন্যতম উৎস। তো আমি দুইটাকেই লিকুইড সার হিসেবে একসাথে মিশিয়ে একটা লিকুইড সার তৈরি করেছি। এবং এই সারটা আপনারা আপনাদের যে কোনো গাছে মাসে 2 বার ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমি প্রথমে আগে দেখাচ্ছি সারটি আমি কিভাবে তৈরি করি। সারটি তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার পানি নিব। প্রথম আপনারা এরকম 1 লিটার পানিতে আপনারা 3-4টি কলার খোসা ভিজিয়ে রাখবেন। এখানে 1 লিটারের মতো পানি নিয়েছি। তার ভিতরে আমি এই যে এখানে 4টি কলার খোসা আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এই কলার খোসাগুলো এভাবে আপনারা ভিজিয়ে দিবেন। তারপর এই কলার খোসাটা যখন 3 দিন হবে, 3 দিন হওয়ার পর আপনারা তার সাথে আপনারা 1 মুঠো বার্মি কম্পোস্ট দিবেন। যেহেতু 4টি কলার খোসাতে আপনারা 1 মুঠো বার্মি কম্পোস্ট দিবেন আর 1 লিটার পানি। আর 8টি কলার খোসা হলে আপনারা 2 লিটার পানি, 2 মুঠো বার্মি কম্পোস্ট, এভাবে আপনারা পরিমাণটা বাড়াবেন। যেখানে আমি এখানে 1 মুঠোর পরিমাণের মতো বার্মি কম্পোস্ট হবে। এই যে আমি এখানে মিশিয়ে দিলাম। যদি এটা আমি সার বানানোর পর সময় কলার খোসা 3 দিন ভিজানোর পর বার্মি কম্পোস্টটা দিব, কিন্তু এখানে নিয়ম দেখানোর জন্য আমি শুধু এই জিনিসটা আপনাদেরকে দেখালাম। আর আপনারা এভাবে কলার খোসাটা আগে 3 দিন ভিজিয়ে রাখবেন, তারপর 3 দিন পর আপনারা সেটাতে 1 মুঠো বার্মি কম্পোস্ট দিয়ে আপনারা সারটি তৈরি করবেন। আমি এখানে নিয়ম দেখানোর জন্য বার্মি কম্পোস্টটা এখনই দিয়ে দিয়েছি, আপনারা 3 দিন পরে দিবেন। আর এখন আমি সারটি দিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে সারটি দেখেন, এখানে সারটি তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা ছেঁকেও দিতে পারেন বা সরাসরি উপর থেকে আপনারা সারটা নিয়ে নিতে পারেন। এই যে উপর দিয়ে বসে গেছে, এই জন্য ছাকার প্রয়োজন নাই। এই যে এখানে আমি যেই পরিমাণ সার নিব সেই পরিমাণ সমপরিমাণ পানি দিব। এই যে দেখেন, মগের এতটুকু সার নিয়েছি, আমি এই পরিমাণ পানি সাথে মিশিয়ে দিব। সম পরিমাণ পানি দিয়ে আমি গাছে দিয়ে দিব। যে কোনো গাছে আপনারা দিবেন, খুব ভালো কাজ করবে। যেখানে ব্যানানা পেপার, ক্যাপসিকাম, তারপরে একটা মরিচের গাছ আছে, আমি একটাতে দিয়ে দেখাচ্ছি। আমি ব্যানানা পেপারটাতেই প্রথমে দিয়ে দেখাচ্ছি। আপনারা এগুলাতে গাছে ফল আসার আগে এবং পরে মাসে 2 বার এই সারটা যদি খুব ব্যবহার করেন, আর মাঝখানে আপনারা মাসে 1 বার যদি হাড়গুলো দিয়ে দেন, তাহলে আপনার গাছে আর কোনো খাবারের প্রয়োজন হবে না। এই সারটাই আপনার গাছের পরিপূর্ণ চাহিদা পূরণ করবে। তো এভাবে আমরা এই যে গাছে আমরা সারটা দিয়ে দিব। এই ধরনের টবে আপনারা 250 ml মতো সার দিবেন, এর বেশি সার দেওয়ার প্রয়োজন নাই। সার দেওয়ার আগে আপনারা মাটিটা খুঁড়িয়ে নেবেন এবং তারপর সারটা দিয়ে দিবেন। ক্যাপসিকাম গাছ, এই গাছে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম হয়েছিল। তো আমি একটু মাটিটা খুঁড়িয়ে নিব। মাটিটা খুঁড়িয়ে এভাবে সারটা দিয়ে দিবেন। আর আপনারা অবশ্যই সারটা সমপরিমাণ পানি মিশাবেন। যেহেতু জৈব সার, কম বেশি হলে কোনো সমস্যা নাই। তারপর আপনারা একটু সমপরিমাণ পানি মিশিয়ে নেবেন, তাতে করে আপনার গাছে কোনো সমস্যা হবে না এবং খুব দ্রুত ডিকম্পোস্ট হবে। গাছে সব ধরনের চাহিদা পূরণ হবে। কলারটার সাথে বার্মি কম্পোস্ট আমি সাথে সাথে ভিজিয়ে দিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই 3 দিন কলার খোসা ভিজানোর পর আপনারা বার্মি কম্পোস্ট দিবেন। এই যে আমি আরেকটা গাছে সার দিয়ে দিচ্ছি। এই সারটা মাসে 2 বার দিবেন। আর এই ধরনের সার আপনারা যে কোনো গাছে, ফুলের গাছ, গোলাপ, জবা,
বেলি, হাসনা হেনা যে কোনো ফুলের গাছে দিতে পারেন। আম, তারপর পেয়ারা, মালটা যে কোনো গাছে এই সারটা ব্যবহার করবেন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আমার ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই আপনাদের ঘরে এভাবে সার বানিয়ে আপনাদের গাছে দিবেন। অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।